এরা জঙ্গি। 23শে মার্চে যারা পাকিস্তান দিবস পালন করেছিল তারা আসলে রাজাকারের বাচ্চা, পাখি বীজ, যাদের অন্তরে পাকিস্তান, যারা শুধু পাকিস্তান দেখে, যারা শুধু পাকিস্তান বুড়িয়া ওড়ায়, যারা পাকিস্তানি পতাকা নিয়ে এই বাংলাদেশে নামাজ পড়ে তাদের শান্তি লাগে, তারা জঙ্গি। এরা বলে প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন এরা নাকি সন্ত্রাসী ছিল। এরা জঙ্গি, এই পাখি বীজগুলা জঙ্গি। এই জামাত ইসলামের যে আমির শফিক এরা জঙ্গি, রাজাকার বাহিনী এরা, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে, আমরা বলবো এরা জুলাই জঙ্গি। কারণ কোটা তো ছিল একটা বিষয়, এরা কোটা বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলতে চেয়েছে। এরা নিজেরাই দোসর বলে বাংলাদেশ থেকে যারা স্বাধীনতা ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে তাদেরকে বিতাড়িত করতে চেয়েছে। এরা বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানের একটা কেন্দ্রবিন্দু করতে চেয়েছে। তাই বলবো এই জঙ্গিগুলা যারা বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করেছে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে এদেরকে কারাগারে নিক্ষেপ করা হোক, কারাগারে বসে পাকিস্তান দিবস পালন করুক তারা। এই মেয়েটির কথা শুনলে মনে হয় যে জনাব নরেন্দ্র মোদী মনে হয় তার আব্বা। তিনি এমনভাবে কথা বলে যে আমরা যেন সবাই পাকিস্তানি হয়ে গেছি, পাকিস্তানকে আমাদের বাড়াভাতে ছাই দেয়। 71 সালের যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পাকিস্তান আমাদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেছে? আমাদের কোনো কাজে এসে তারা ডিস্টার্ব করেছে? আমাদের কোনো ব্যাপারে কি তারা নাক গলাইছে? তারা তো নাক গলায় নাই। 71 সালের যুদ্ধ হয়েছে, ওই পর্যন্তই এনাফ। তারপরে তো আমাদের দেশের স্বাধীনতা আমরাই ভোগ করছি, কিন্তু বরং উল্টো আমাদের দেশে নাক গলাইছে ভারত, আমাদের দেশে নাক গলিয়েছে আমাদের দেশে নাক গলিয়েছে মোদি, আমাদের দেশে বিভিন্ন সংকট, বিভিন্ন সমস্যা তৈরি করে দিয়েছে এই ভারত। অথচ কথায় কথায় কেন জানি দাড়ি টুপিওয়ালা লোক বা জামাতকে দেখলেই এই ধরনের কিছু ব্যক্তি আছে যারা পাকি বীজ বলে, পাকিস্তানি বলে। হ্যাঁ, অথচ পাকিস্তান তো আমাদের দেশে এসে কোনো ঝামেলা করতেছে না, কোনো নাক গলায় না কোনো বিষয়, বরং ভারতই এখন সব ক্ষেত্রে নাক গলাচ্ছে, সব বিষয়ে কথা বলছে, সব বিষয়ে এসে ডিস্টার্ব করছে আমাদেরকে। হ্যাঁ, ভারত নিয়ে কোনো কথা কিন্তু কেউ বলে না, ভারত নিয়ে কথা বললেই তাকে পাকি বীজ বলছে। তো এই ধরনের যে ব্যক্তি যারা আছে, এই ধরনের যে এদের তো মাথায় সমস্যা না, এরা হচ্ছে ভারতের পয়সা খেয়েছে, রয়ের পয়সা খেয়ে এই ধরনের এই দেশে মানে একটা সহিংসতা, একটা উচ্ছৃঙ্খলতা তৈরি করছে, একটা মানে হাইলাইটস হওয়ার চেষ্টা করছে এই ধরনের এই যে বেয়াদব মেয়েরা। এবং এদের তো কোনো পরিবার নাই, এরা তো মা তাড়ানো বাপে খেদানো। এরা এসে ক্যামেরার সামনে এসে এই ধরনের বক্তব্য দিয়ে হাইলাইটস হওয়ার চেষ্টা করে এবং একটা ফ্লোর নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এবং এদের কথাই যেটা বোঝা যায় যে এরা ভারতের একটা দালাল। হ্যাঁ, তো এই ধরনের দালালদের যারা সংবাদ মিডিয়া আছেন তারা দয়া করে এদের ইন্টারভিউগুলো নেবেন না বা এদের এই তথ্যগুলো দেখাবেন না। এগুলো দেখলে না এখন মানে মানুষের মেজাজ খারাপ হয়, বুঝছেন। এই মেয়েটার এই যে বক্তব্যটা আপনি যে ছেড়েছেন, আপনার কমেন্টে দেখেন মানুষ কী পরিমাণ গালিগালাজ করতেছে। তো এই ধরনের পাগল ছাগল, এই ধরনের মানে ভারতের মোদির অবৈধ সন্তানদের ভিডিওগুলো এইভাবে দিবেন না সোশ্যাল মিডিয়াতে। এরা সোশ্যাল মিডিয়াগুলোকে দূষিত করে ফেলতেছে এরা, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।